কামতে কামতে চোখে দেয় না আমার এই একটা বলা এত কষ্ট করে পারলা আজ তো একটা বছর ধরে আমি বলার লাগে একটু কথা কইতে পারলাম আমার নাতিনে কই আছে বাবা নাতির লেগে কানতে কানতে আমার চোখ গেছে গে বাবা আমার একটা নাতি এই নাতিটা শরীয়তপুরের ১৯ এবং মাদারীপুরের ৫ জন, মোট ২৪ জন মানুষ নিখোঁজ গত বছরের মার্চ থেকে, যাদের সবার গন্তব্য ছিল ইতালি। নিখোঁজ সবগুলো পরিবারের সাথে কথা বলেছে টিম 360 ডিগ্রি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২৪ জন রওনা হন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। কয়েকদিন দুবাই অবস্থান করে চলে যান মিশরের আলেকজান্দ্রিয়ায়। এরপর সেখান থেকে লিবিয়ার বেনগাজিতে। বেনগাজি থেকে তাদের নিয়ে যাওয়া হয় ওই দেশের রাজধানী ত্রিপোলিতে। গত ২৩ মার্চ ২৪ জনই তাদের পরিবারের সাথে শেষ কথা বলেন। সেদিন জানিয়েছিল ত্রিপোলি থেকে তারা সমুদ্রপথে স্বপ্নের দেশ ইতালিতে যাচ্ছেন। এরপর তাদের ভাগ্যে কি ঘটেছে কেউ জানে না। প্রতি বছর এমন দৃশ্য নিয়মিত আসে বিশ্ব গণমাধ্যমে। উত্তাল ঢেউয়ে জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মানুষ যাচ্ছে ইউরোপে। জাতিসংঘের তথ্য বলছে গত বছরও পানিপথে ইতালি যাবার তালিকায় শীর্ষে বাংলাদেশ। ১৩,০০০-এরও বেশি মানুষ গেছেন লিবিয়া থেকে সমুদ্রপথে। আমরা এখন গেম করে আছি, এখানে আমরা সবাই রেডি হয়ে বসে আছি। লিবিয়াতে যেখানে সবাইকে রাখা হয় সেই জায়গাটিকে বলা হয় গেম ঘর। যেদিন ইতালি রওনা দেবে তাকে বলা হয় গেম দেয়া। কেউ যদি মৃত্যুর স্বাদ জীবিত থাকতে গ্রহণ করতে চান তাহলে বাংলাদেশের ইটালি যাইবেন, তাহলে উপভোগ করতে পারবেন। আইয়েন না আমি যদি ইতালি ঢুকতে পারি আপনার যত ক্ষয় খরচ আছে আমি দিন ভাই। আইয়েন না, আসবেন না। কেউ গেমে জিতে পৌঁছে যান স্বপ্নের দেশে, আর কারো হয় সলিল সমাধি। সেই গেম ঘর থেকে বাংলাদেশে ফিরে আসার সংখ্যা খুবই কম। তবে আমরা একজনকে খুঁজে পেয়েছি। ওখানে মারতে মারতে মানুষ ডাইরেক্ট মেরে ফেলায়, টাকা যারা না দিতে পারে। 2 টাইম মারে, ওরা শুধু মদ গাঁজা খায়, মদ গাঁজা খায় উড়ানারা পিটায়। চেয়ারে জনে পিঠে এখন হিসাব নাই গা। এরকম চোখের সামনে দেখা যেতেছে হাত পা ভাঙ্গা লাইতে আছে, কিডনি ভাঙ্গা লাইতে আছে, পাড়ায় আড্ডি ভাঙ্গা লাইতে আছে। এই অবস্থাটা যে কালে মনে করেন মরার পথ হয়ে যায়, এটা বলতে সরাই হেলায়।